কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী ও প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা আমার চ্যানেলে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো দেখো, এখন বাজে সকাল 9:30। এখন থেকেই আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, আমরা এখানে বাজার করতে এসেছি। আমি আর পল্লবী বাজার করব আজকে কি নিই তোমরা দেখতে থাকো। আমরা একটা মাছ নিয়েছি, এই কাকু মাছটা কেটে দিচ্ছে, তো ঝটপট কেটে নিয়ে আমরা বাজার থেকে চলে যাব। তো আমরা দেখো আখের রস খাবো বলে দাঁড়িয়ে পড়েছি। কাকু আমাদের আখের রস দিচ্ছে। আর আমার ছেলে দেখো, ও খেতে খেতে কি অবস্থা হয়ে গেছে, ওর মুখটা দেখো, গোঁপটা দেখো, খালি ওর আখের রস খেয়ে ওর গোঁপ তৈরি হয়ে গেছে। ও নিজেকে দেখে নিজেই হাসছে। আর এখানে পল্লবী দুপুরবেলা রান্না করবে, তাই আনাজ ফানাজ কাটছে, কেটে নি। দেখো, এখানটায় হচ্ছে পুঁটি মাছ, মৌরলা মাছ মিশিয়ে ভাজা রয়েছে, কাঁচকলা ভাজা রয়েছে, এখানে মাছ ভাজা রয়েছে কটা। এটা হচ্ছে মাছের তেল, আর এটা হচ্ছে মাছের ঝোল। খুব একটা ঝোল নয়, মাখা মাখা। তো চলো, আজকে দুপুরবেলার এই মেনু। আমার ছেলেকে খাইয়ে দিই ভাত বেড়ে, তারপর আজকে আমরা চলে যাবো, যেহেতু পরে কথা বলছি। দেখো, এটা আমাদের বাগান, যেদিকে তাকাবে সবই বাগান। দেখে দাও, এটা আমড়া গাছ। এইটা ছোট থেকে আমড়া হয়ে আছে, এদিকে এসো। এইটা আমড়া গাছ, এইটা আমড়া গাছ। এটা কলা গাছ। দেখো, আমরা দেখতে পাচ্ছ তো, আমরা এটা কলা। আর এইটা নিম গাছ, এটা ওল গাছ। নিম গাছ, এটা ওল গাছ। যাচ্ছে, ঝড় উঠেছে, আম কুড়াতে যাচ্ছে। আম পড়েছে তো, হ্যাঁ, দেখি। দেখো, আম গাছটা দেখিয়ে দেবো। এই সবে মাত্র পড়েছে। ছোটবেলা থেকে এই গাছের নিচে খেলা করা, এখন ওদিকে গাছটা আছে। না, হাওয়া দিচ্ছে। দেখো, আমরা আম কুড়াতে এসছি, আর আমি দেখো লুঙ্গি পরে চলে এসছি আম কুড়াতে। এমন সময় ঝড় উঠেছে, জামা পরা প্যান্ট পরার সময় পাইনি, লুঙ্গি পরেই ছুটে এসছি আম কুড়াতে। এসে যে বাচ্চাটা সেই সেদিন হলো না, সেটা এতটা বড় হয়ে গেছে। কালো মতন হয়েছিল তো, যত বড় হয়ে যাচ্ছে সব মা মতো লাল হয়ে যাচ্ছে। আগে পিচ কালো হয়েছিল। দেখো, আমি এখানে রেডি হয়ে গেছি। এখন 4:15, বেরিয়ে যাচ্ছি। দেখো, পল্লবী তো যেতে চাইছে না বাপের বাড়ির থেকে, যেতে তো ওর কষ্ট হচ্ছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। আর আমরা এখানে ব্যাগপত্র সব বেঁধে নিয়েছি। এবার বাড়ির দিকে যেহেতু রওনা দিতে হবে, তাই ব্যাগপত্র রেডি করে আমার ছেলেকে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর পল্লবী নমস্কার করে নিচ্ছে মা বাবার। ঠিক আছে, মা বাবার নমস্কার করে নিয়েই আমরা তারপর এবার বেরাবো। তো তারপর তোমরা দেখবে। শ্বশুরবাড়ি চলে যাচ্ছি আমি, বেরিয়ে পড়েছি। যেতে অনেকটাই সময় লাগবে, শুনে বেশি রোদ উঠছে। কথা বলবো।
দেখো আমরা পল্লবীর বোনের বাড়ির সামনে চলে এসেছি, কারণ হচ্ছে ওর ছেলের একটা ওষুধ আমার শ্বশুর বাড়িতে রয়ে গেছিলো, ওটাই দিতে এসেছিলাম। আর বাইকের তেলও শেষ হয়ে গেছিলো, তাই আমরা পেট্রোল পাম্পে গিয়ে একটু তেলটাও ভরে নিলাম, কারণ অনেক দূরের রাস্তা, যদি কখনো শেষ হয়ে যায় তখন কিন্তু মুশকিলে পড়ে যাব ওই জন্য। আর এইটা হচ্ছে পাটুলি, খুব সুন্দর জায়গা। আমি অনেকবারই ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু ভিডিও করার সুযোগ পাইনি, তো আজকে ভিডিওটা করলাম। পাটুলি জায়গাটা খুব সুন্দর, আমার খুব ভালোই লাগে। আর আমরা দেখো সায়েন্স সিটিতে আপাতত চলে এসেছি, দেখতেই পাচ্ছ সামনে সায়েন্স সিটি। আর এখন সিগন্যালে আমরা দাঁড়িয়ে আছি, সিগন্যাল ছাড়লেই তারপর আমরা যাব। দেখো সর্দি হয়ে যাচ্ছে, আর একটুখানি গেলেই আমার পৌঁছে যাবো। এখন দক্ষিণেশ্বর ব্রিজের ওপর আছি, গঙ্গার ধারে। আর এই জায়গাটা তোমরা দেখো অত্যন্ত সুন্দর, যত ব্রিজ আছে, দুদিকে দুটো ব্রিজ আছে, ঠিক আছে, খুব সুন্দর। আর এখানে দাঁড়িয়ে অনেকে হাওয়াও খায়। তো গাইস দেখো ফাইনালি আমরা চলে এসেছি। অনেকক্ষণ বাইরে ছিলাম, জল নিয়েছি, খাবার জল ছিল না, খাবার জল কিনলাম, আর একটু বাজার করলাম, সবজি বাজার একেবারে করে নিয়ে বাড়ি এসেছি। এসে এখনো আমি বসিনি, ঘর বারান্দা সব মুছছি, পরিষ্কার করছি, যেহেতু 4-5 দিন ছিলাম না, নোংরা হয়ে আছে, সব কিছু পরিষ্কার করে নিয়ে কটা বাসন আছে, বাসনগুলো মেজে নেবো, নিয়ে তারপর গা হাতটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি রান্না বসাবো। চলো দেখো এখনো পর্যন্ত আমি কী করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বুঝতে পারছো এখনো জল জল হয়ে আছে। দেখো ঘরের মেঝেটা মুছে নিয়েছি, সবজিগুলো এই টুলের ওপর রেখেছি, সবজির গামলিটা মাজবো বলে মুছে নিয়েছি, গ্যাসের ওভেনটাও মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। দেখো এখানে এইগুলো আছে, এগুলো ধুয়ে দেবো, বাসন মাজবো, মেজে গা ফা ধুয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। দেখো আমাদের রাতের ডিনার, মাছের ঝোল আর ভাত। আমরা সবাই বসে পড়েছি খেতে, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখো এখন 10টা 10, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে প্রচুর জার্নি হয়ে গেছে, আর এসেও অনেক কাজ ছিল, সেসব করে খেয়ে দিয়ে নিয়েছি, এবার শুয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, সবাইকে গুড নাইট, হরে কৃষ্ণ।